রাহুল নামে একটি গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না। তাই সে বিভিন্ন জিনিসপত্র এর দরজায় ওর দরজায় বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হলো না। আবার ওইদিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সে ঠিক করে একবার সে সেই দরজায় যাবে, তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসল। মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাসে ভর্তি করে দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে। ছেলেটি কিছু না বলেই মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করতে শুরু করে দিল। ছেলেটি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করল, কত টাকা দিব এখন? মেয়েটি জবাব দিল, টাকা? কিসের টাকা? মেয়েটি প্রত্যুত্তরে বলল, মা আমাকে শিখিয়েছিলেন যখন কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সেই মেয়েটির ভীষণ অসুখ। পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছিলেন না। শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েকে ভর্তি করানোর পরামর্শ দিলেন। বাধ্য হয়েই মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হাবার্ট কেল্লিকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো। যখন তাকে মেয়েটির নাম বলা হলো, তার নিজেই অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে এসে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারই চিনতে পারলেন। ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়ের বিল নিয়ে নিলেন। সেই বিলের নিচে একটি কোণে কিছু একটা লিখলেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো, সে চমকে গেল, কারণ অসুখ থেকে সে তো বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নাই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখল বিলের একটি কোণায় লেখা আছে, এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার কেল্লির হস্তাক্ষর। খুশিতে নিজের অজান্তেই সে মেয়েটির চোখ দিয়ে 2 ফোঁটা জল বিলটির উপরে পড়ল। মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসার মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। এই শিক্ষণীয় গল্পটি থেকে একটা কথাই উঠে আসে, আর সেটি হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছে থেকে সেদিন টাকা নিত, তাহলে ছেলেটির কোনো দিনও মনে থাকতো না যে সে তখন ক্ষুধার্ত ছিল, তাকে কেউ দুধ খাইয়েছে। উদাহরণস্বরূপে আপনি নিজেকেই ধরুন না, আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনার দুটি ব্যাগও সে নিল। আপনি তার উপকারের কথা মনে রাখবেন কি না? কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনার ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন, আপনার সেই মানুষটির কথা মনে পড়বে। সুতরাং সবকিছুই অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না। কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায়, এবং নিজের অজান্তেই ঈশ্বর সেই প্রতিদানে সুদে আসলে দিয়ে দেন। তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না। ধন্যবাদ।